যে কোরআন অস্থায়ী। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল কোরআন কালামুল্লাহ তাআলা কাদীমুন গায়রু হাদিসিন। আমি যেভাবে শিখেছি, কোরআন আমাকে যেভাবে বলতে বলে, হাদিস আমাকে যেভাবে বলতে বলে, আল্লাহর নবী আমাকে যেভাবে বলতে বলেছেন, আমি সেভাবেই বলবো। তোমার পছন্দ হোক, হলো কি হলো না, এটা পরোয়া করবার সময় আহমদ ইবনে হাম্বলের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সেভাবেই বলেছেন, যেভাবে বলাটা উচিত ছিল। শাসকের পছন্দ হয় নাই, ইমাম আহমদকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার নয়, ওনাকে প্রতিদিন এই পরিমাণ ব্যত্যাঘাত করা হতো যে শরীর থেকে রক্ত ঝরতে থাকতো। মারতে 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 একের পর এক 10 জন জল্লাদ ক্লান্ত হয়ে যেত। ইমাম আহমদ মার খেতে খেতে ক্লান্ত হতেন না। ইমাম আহমদ শুধু একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আত্তাবিকুম। জুলুম করে, ব্যত্যাঘাত করে, আমাকে অন্যায় অবিচার করে, অত্যাচার করে আমার মুখ থেকে কোনো কথা তোমরা আদায় করতে পারবে না। হ্যাঁ, কোরআন হাদিসের দলিল আনো, আহমদ ইবনে হাম্বল মেনে নিবে। কোরআন হাদিসের দলিলের বাইরে কথা বলতে বলবা, সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও আমার মুখ থেকে একটা অন্যায় শব্দ তোমরা বের করতে পারবে না। শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলেরই বিজয় হয়েছে। রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু দ্বীনি ইলমের কথাকে জালিমের সামনে নত হইতে দেন নাই। ইমাম বুখারীর জীবনের কথা তো বললাম। এইভাবেই চলতে 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 আজ পর্যন্ত আল্লাহর দ্বীনের ইলমকে, আসমানি ওয়াহির ইলমকে যারা ধারণ করবে, তারা যুগে যুগে এটার সম্মান এবং এর গৌরবকে সুউচ্চে ধরে রাখবার মতো সাহস, হিম্মত যাদের হবে, তারাই আসমানি ইলমের ওয়াহিকে বক্ষে ধারণ করবার অধিকার রাখে। আর যারা আসমানি ইলমের সম্মান রক্ষা করতে পারবে না, তাদের জন্য আসমানি ইলমের আমানত বক্ষে ধারণ করার অনুমতি নেই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এই কথা কিছু বললাম, বিশেষভাবে দাওরায়ে হাদিস ফারেগিন ছাত্রদের জন্য এই কথাগুলো থাকলো, বুজুর্গদের পক্ষ থেকে, ইতিহাস থেকে আমানত হিসাবে, তারা যেন এইভাবে এটার উপরে আমল করতে পারে। এরপরে কথা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ যে অধ্যায়ের মাধ্যমে এই হাদিস, ওনার এই কিতাব জগৎ বিখ্যাত জামিউল বুখারী, সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো পূর্ণ কিতাবের নাম। এই কিতাবটা যে অধ্যায়ের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সমাপ্ত করেছেন, সেই সংক্রান্ত কয়েকটা কথা। প্রথম কথা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই অধ্যায় রচনা করার দ্বারা কি উদ্দেশ্য? ইমাম বুখারীর উদ্দেশ্য হলো একটা বাতিল আকীদাকে রদ করা। একটা বাতিল আকীদাকে রদ করা। বাতিল আকীদাটা কি? ইসলামের মধ্যে দেখেন, প্রথম যে বেদাত উম্মতের মধ্যে আবিষ্কার করা হয়েছে, সেটা আমলের বেদাত নয়, সেটা হলো আকীদার বেদাত। আর আমলের বেদাতের চেয়েও আকীদার বেদাত বেশি ভয়ঙ্কর। আমলের বেদাতের দ্বারা মানুষের আমল নষ্ট হয়, আকীদার বেদাতের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। তো ঠিক এরকম একটা বাতিল আকীদা ছিল ইনকারে ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের দিন বান্দার আমল এটা ওজন দিবেন, পরিমাপ করবেন, এই বিষয়টাকে অস্বীকার করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুনকিরিনে ওজন যারা, ওজনকে অস্বীকারী যারা, তাদের সেই বাতিল আকীদাকে রদ করতে গিয়ে, সেই বাতিল আকীদা জবাব দিতে গিয়েই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের এই সর্বশেষ বাবটি তিনি স্থাপন করেছেন।
তার জীবনের কৃতকর্ম, কার কর্ম কেমন, কার আমল কেমন ছিল, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করবেন, এটা কিভাবে সাব্যস্ত করবেন? এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরে কত শত হাজার কোটি মানুষ দুনিয়াতে এসেছে, এই এত মানুষের প্রত্যেকের আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আমল, যার যার কৃতকর্ম আল্লাহ অক্ষরে 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 এটা সাব্যস্ত করবেন, প্রমাণ করে তারপরে কার কি পরিণাম হওয়া উচিত সেটা তার সামনে আল্লাহ পাক বুঝায় দিয়ে তারপরে যার সাজা হওয়ার তাকে সাজা দিবেন, আর যাকে মাফ করার মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃতকর্ম যে বিচার করবেন, আল্লাহ যে ফয়সালা করবেন, এটা এমনিতেই করবেন না যে খালি বাস ধরে এনে জাহান্নামে ফেলে দিলেন, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সামনে এটা সাব্যস্ত করে দিবেন, প্রমাণিত করে দিবেন যে যারা জাহান্নামে যাবে তারা তাদের কর্মের মাধ্যমে জাহান্নামে যাওয়ার উপযুক্ত, এই কথাটা তাকে বুঝাই দিয়ে তারপরে তাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করবেন। আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। বিচার করার জন্য মানুষের যাবতীয় নেক আমল এবং বদ আমল এই সবগুলোকে তুলনা করে জাস্টিফাই করে বিচার করার জন্য আল্লাহ পাক কয়েকটা পদ্ধতি অবলম্বন করবেন। কয়েকটা পদ্ধতি। প্রথম পদ্ধতি তো আছেই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে মানুষকে উঠায়ে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক মানুষের আমল নামা পৌঁছায় দিবেন। প্রত্যেক ব্যক্তির কাছে যার যার আমল নামা পৌঁছে যাবে। আমল নামা কি জিনিস? আমল নামা হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোরআন বলেছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের প্রতিটি কথা, কাজ, এমনকি মনের অন্তরের সিদ্ধান্ত, এই সবগুলোকে লিখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা রয়েছেন, যেই ফেরেশতা মানুষের সকল বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখছেন। এই যে লেখা জমা হচ্ছে হইতে 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 মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সবকিছু লেখা হয়। এই লেখা, এটাই হলো রেকর্ড, এটাই হলো ফাইল। যখন মানুষ মারা যায় তখন তার এই ফাইলটা একত্রিত করে আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দফতর বানিয়ে রেখেছেন, একটার নাম হলো ইল্লিয়িন আর একটার নাম হলো সিজ্জিন। যাদের আমলের মধ্যে নেকির মাত্রা বেশি তাদের আমল নামা ইল্লিয়িনে থাকে, যাদের আমলের মধ্যে বদির পাল্লা বেশি, পরিমাণ বেশি, তাদের আমল নামা সিজ্জিনের মধ্যে থাকে। এই দুই জায়গায় সংরক্ষিত আছে। যখন হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে উঠাবেন তখন প্রত্যেকের আমল নামাকে আল্লাহ পাক যার যার সামনে তুলে ধরবেন। প্রত্যেক ব্যক্তির সামনে। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষের আমল নামা প্রত্যেকের কাছে আল্লাহ পাক কেমনে তুলে ধরবেন? কি তার রূপ হবে? কি পদ্ধতিতে আল্লাহ পাক তুলে ধরবেন? আর এক একটা আমল নামা একজনের 70 বছরের যা কর্মকাণ্ড তার সব বিবরণ, 100 বছরের কর্মকাণ্ডের বিবরণ, আর আগের যুগের মানুষের তো 1000 1500 বছরের যা কর্মকাণ্ড সব কিছুর বিবরণ। এই বিবরণ লিখতে গেলে, একজন মানুষের জীবনী লিখতে গেলে তো 1000-2000 পৃষ্ঠা লাগে, আর তারা সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড লিখতে গেলে তো হাজার হাজার পৃষ্ঠা লাগার কথা। এত কিছু আল্লাহ পাক মানুষকে কোত্থেকে এনে দিবেন? এক সময় মানুষের কাছে এই বিষয়গুলি একটু দুর্বোধ্য মনে হইতো, কিন্তু বর্তমান যুগে মানুষকে আল্লাহ পাক মেধার মাধ্যমে এমন বৈজ্ঞানিক আবিষ্কার করার তৌফিক আল্লাহ দান করেছেন যে বিজ্ঞানের এই সকল আবিষ্কারের পরে এখন আর এই প্রশ্ন কোনো দুর্বোধ্য জিনিস মনে হয় না।
কোন দুর্বোধ্য জিনিসই মনে হয় না। এখন দেখেন এক একজনের মোবাইলের মধ্যে একটা ফাইল সেন্ড করে দিলে সেই ফাইলটা যদি ওপেন করা হয়, একটা ফাইলের মধ্যেই হাজার হাজার পৃষ্ঠার লেখা থাকে, থাকে না? ওটা পাঠাইতে কি লাগে? এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে কিচ্ছু লাগে না, শুধু একটা ক্লিক করলেই হয়, চলে যায়। হাজার হাজার মানুষের কাছে একসঙ্গে চলে যায়। যখন কোন একটা মোবাইল কোম্পানি থেকে কোন একটা মেসেজ পাঠায় 5 কোটি মানুষের কাছে আধা সেকেন্ডের মধ্যে নয়, 1 সেকেন্ডেরও 60 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে 5 কোটি মানুষের কাছে একটা বার্তা চলে যায়। এটা মানুষের পক্ষে সম্ভব হয়েছে, তো আল্লাহর পক্ষে এর চেয়ে আর অনেক বড় কিছু করা সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমল নামা যা কিছু লিপিবদ্ধ পূর্ণ রেকর্ড যার যার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, সে এটা পড়তে পারবে। কেমনে পড়বে এটা আল্লাহই জানেন, কিভাবে আল্লাহ সেই ব্যবস্থা করবেন। হতে পারে প্রত্যেকের চোখের সামনে শূন্যের মধ্যে হয়তো তার সমস্ত আমল, লিখিত আমলগুলো তার চোখের সামনে ভেসে উঠবে, সেটাও হতে পারে। অথবা তার হাতের মধ্যেই এমন কিছু থাকবে যে সেই হাতের মধ্যে সেটাকে ধরে, এখন মনে করেন সামনে যদি একটা কম্পিউটার ধরে, কম্পিউটার স্ক্রিনের মধ্যে সারা দুনিয়া দেখা সম্ভব। প্রত্যেকটা মানুষ তার আমল নামা তার চোখের সামনে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন প্রত্যেক মানুষকে যে তুমি নিজে তোমার আমলনামা পড়ো, তুমি দেখো জীবনে কতগুলো নেক আমল করেছো, কতগুলো গুনাহের কাজ করেছো, সব লেখা আছে। তুমি লিখে তুমি নিজে পড়ে সেলফ জাজ, নিজের ব্যাপারে তুমি নিজেই সিদ্ধান্ত দাও এবং ফয়সালা করো যে এই পরিমাণ গুনাহের কাজ আর এই পরিমাণ নেকির কাজ করার পরে তোমার পরিণাম কি হওয়া উচিত। তুমি আজকে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট, কোনো বিচারকের প্রয়োজন নাই। তো প্রথম হবে, প্রমাণ হবে আমল নামা পড়ার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমল প্রমাণ করে দিবেন। এটা গেল এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত এইভাবে ডকুমেন্ট প্রত্যেকের হাতে দেওয়ার পরে আদালতে আবার আল্লাহ পাক প্রত্যক্ষদর্শী সাক্ষী গ্রহণ করবেন। এই সাক্ষীর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে যার যার খারাপ এবং ভালো আমল আল্লাহ প্রমাণ করবেন। সাক্ষী হবে কারা? ওয়াজাআত কুল্লু নাফসিম মাহা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওই যে কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা যারা ছিলেন, যারা সারা জীবন একটা মানুষের সঙ্গে থেকে থেকে তার সব আমলগুলো লিপিবদ্ধ করেছে, ওই ফেরেশতারা তার মরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির যখন সিরিয়াল আসবে আদালতে, তখন তার কাতেব ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন যে এই লোক সম্পর্কে তুমি সাক্ষী প্রদান করো। ফেরেশতা এক একজন ব্যক্তি সম্পর্কে তার সমস্ত কৃতকর্মের সাক্ষ্য আল্লাহর সামনে উপস্থাপন করে দিবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি গেল। তৃতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেই আমলটা যেই জায়গায় করে, মানুষ যেই আমলটা যেই জায়গা বলতে শুধু জমিনকে বুঝাচ্ছি না, মানুষ কোন একটা আমল করার জন্য আজকাল তো সুন্দর শব্দ স্পেস ব্যবহার করে। সেই স্পেসটা মাটি হতে পারে, সেই স্পেসটা বাতাস হতে পারে, শূন্য হতে পারে, এমনকি সেই স্পেসটা পানির নিচে গিয়ে হতে পারে। আজকাল তো মানুষ সমুদ্রের নিচে তলদেশে গিয়ে মানুষ নানা অনুষ্ঠান করে, মিটিং করে, আয়োজন করে। আপনারা দেখবেন জলবায়ু সম্মেলন হয় কোথায় জানেন? জলবায়ু সম্মেলন পত্র পত্রিকায় দেখবেন পৃথিবীর বিশ্ব নেতারা সমুদ্রের তলদেশে গিয়ে এরকম বিল্ডিং বানাইছে, আর ওই বিল্ডিং এর মধ্যে সবাই গিয়ে বসে মিটিং করে, জলবায়ু সম্মেলন করে। মানুষ আনন্দ উদযাপন করার জন্য সমুদ্রের নিচে যায়, ওরকম ব্যবস্থা করেছে। তো যে যেখানেই যাক, অনেকে বিমানের উপরে গিয়ে আকাশে উঠতে উঠতে
অনেকে বিয়ে করে, যে জমিনে বিয়ে করবে না। অনুষ্ঠান উদযাপন করার জন্য নানা রকমের মানুষের কলা কৌশল, মানুষের মধ্যে নানা রকম চিন্তা। তো আসমানে গিয়ে করো, শূন্যে গিয়ে করো, পাতালে গিয়ে করো, মাটিতে করো, যেখানেই করো, যে যেখানে যেই অন্যায়, যেই নেক কাজ যে যেখানে করবে, প্রত্যেকটা জায়গা তার ওই নেক কাজ এবং বদ কাজ উভয়টার উপর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে নির্ধারিত হয়ে যায়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলে দিবে যে আল্লাহ সে আমার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছিল, হে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর এতগুলো সেজদা দিয়েছিল, সব বলতে থাকবে। আবার কোন জমিন বলবে যে হে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর দিয়ে দম্ভ এবং অহংকার সহকারে চলেছিল, সব কথাগুলি বলে দিবে। এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক একজন বান্দার উপর। এটা হলো তৃতীয় প্রমাণ, জমিনের সাক্ষীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পদ্ধতি যেটা অবলম্বন করবেন মানুষের আমল পরিমাপ করার জন্য, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কায়েম করবেন এবং সেই মিজানের মাধ্যমে বান্দার প্রত্যেকটা নেক এবং বদ আমল, ভালো এবং খারাপ কথা, এমনকি ভালো এবং খারাপ নিয়ত, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের মধ্যে আনবেন। এখানে উলামায়ে কেরাম ওজন দেওয়ার ব্যাপারে দুইটা মতামত ব্যক্ত করেন। একটা মতামত হলো আমলনামা ওজন হবে, যেই আমলনামার মধ্যে নেকি এবং বদি লেখা হয়েছে, নেকির আমলনামার লেখা খাতাগুলো বা আমলনামাগুলো এক পাল্লায় থাকবে, একদিকে থাকবে, আরেক দিকে বদি লেখাগুলো আমলনামা আরেক দিকে থাকবে। এই দুইটার মধ্যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেকির আমলনামা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার বদির আমলনামা ভারী হবে সে জাহান্নামে যাবে। তো অনেকে বলেছেন মিজান ওজন হবে হলো মানুষের আমলনামার, আর অধিকাংশ উলামায়ে কেরামের এবং অগ্রগণ্য রাজেহ ব্যাখ্যা হলো যে না, আমলনামার ওজন হবে না, বরং সরাসরি আমলেরই ওজন হবে। আমলের ওজন হয় কিভাবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষের আমলকে, মানুষের কথাকে, মানুষের নিয়তকে এমন রূপ আল্লাহ দান করবেন যে রূপের মাধ্যমে সেটা কাবেলে ওজন হয়ে যাবে, সেটা ওজন করার উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ওজন করবেন। এখন বলেন ওজন করা সম্ভব কি সম্ভব না? কি বলেন? হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় একটা গল্প শুনাইতেন যে আমল, মানুষের কওল, মানুষের আমল, মানুষের কথা, মানুষের নিয়ত, এগুলো ওজন দেওয়া সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব, খুবই ভালোভাবেই সম্ভব। এক রাজা বাদশাহ, তিনি তার মন্ত্রী পরিষদ আছে, উজির নাজির আছে, সব বড় বড় শিক্ষিত, আর সেই বাদশার একজন বুজুর্গ আলেমের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু বাদশাহ সবসময় সব কিছুতে বুজুর্গকে খুব গুরুত্ব দেন। তো বুজুর্গকে যখন গুরুত্ব দেন, তো বাদশার মন্ত্রী পরিষদের মধ্যে যে সমস্ত উচ্চ শিক্ষিত মন্ত্রীরা আছে, তার মধ্যে কিছু আছে নাস্তিক মার্কা, হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী, এরকম থাকে। তো এরকম আলেম বিদ্বেষী এক মন্ত্রী ছিল। বাদশাহ যখন এই হুজুরকে, বুজুর্গকে যখন খুব গুরুত্ব দেন, তখন এই নাস্তিক মার্কা মন্ত্রীর গা জ্বলতে থাকে, কিন্তু কিছু বলতে পারেন না, যে স্বয়ং বাদশাহ যেহেতু তাকে সম্মান করে, সুযোগের অপেক্ষায় থাকে যে কোনোদিন সুযোগ পেলে হুজুরকে খুব জব্দ করবে বাদশার সামনে। তো একদিন হয়েছে কি, বাদশার একটা ফোড়া হয়েছে, ফোড়া, বিষাক্ত ফোড়া। এখন বাদশাহ এই বিষাক্ত ফোড়ার যন্ত্রণায় কাউকে দিয়ে বলছে, হুজুরকে একটু বললেন যে ফোড়া হয়েছে, হুজুর যেন এসে একটু আমাকে দম করে দিয়ে যায়, ফু দিয়ে যায়। তো হুজুর আসছেন, তিনি এসে সূরা ফাতিহা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ছেন, সব পড়ে টরে
তিনি রুকিয়া করে দিলেন, দম করে দিলেন, ফু দিয়ে দিলেন। এই তো নাস্তিক মার্কা মন্ত্রী এটাকে একটা সুযোগ পাইছে। তিনি মনে করছেন যে এখনই হুজুরকে জব্দ করার সময়। তিনি বলা শুরু করলেন যে হুজুর, এই আপনাদের জন্যই সারা দুনিয়ার কোনো উন্নতি নাই, মানুষের কোনো উন্নতি নাই। আমরা কি করলাম? এই যে আপনারা অবৈজ্ঞানিক কাজকর্ম করেন, আপনারা এই সমান কাজ তো করেন, কুসংস্কারের কাজ করেন, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, যুক্তির কোনো ভিত্তি নাই, যুক্তিতে ধরে না। এই সমস্ত কর্ম করে মানুষকে আপনারা কুসংস্কারাচ্ছন্ন করে দেন। কি করলাম আমি? এই যে আপনি কি করলেন, একটা ফু দিলেন। আপনি ফু দিলেন, এটা একটা বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। বাদশার হয়েছে হলো ফোড়া, ফোড়ার মধ্যে জমছে পুজ। এই পুজ না, এটা ফোড়ার কি হবে? আপনার বাতাস মুখ দিয়ে বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে, তো ফোড়ার মধ্যে অ্যাকশন করবে কিভাবে? যত সব আপনারা হুজুররা আছেন, যত সব ফালতু কাজ কারবার করেন, যা বলার বলছে, আর মনে করতেছে যে এইবার হুজুরকে একটু জব্দ করার সুযোগ পাওয়া গেছে, খুব জব্দ করছে। মাশাআল্লাহ, হুজুররা তো কথা বেশি বলে না আমাদের মতো। আমরা সারা 2-4 জন একটু বেশি কথা বলি, তাও তো সবাই সহ্য করতে পারে না। কিন্তু যে সমস্ত হুজুররা কথা কম বলে, তারা কিন্তু আসলে টের পান না। মানুষ, সমাজের মানুষ টের পায় না, তারা কিন্তু আমাদের চেয়ে আসলে কি থাকে, গরম আরো বেশি থাকে। তো যাই হোক, তো ওই হুজুর এরকম ছিলেন। তিনি অনেকক্ষণ চুপ থেকে এরপরে হঠাৎ দাঁত মুখ একেবারে খিটকে ভেঙচি দিয়ে মারাত্মক ভাবে রাগত স্বরে সমস্ত মন্ত্রী, রাজা, বাদশা, উজির নাজিরদের সামনে ওই নাস্তিক মার্কা উচ্চ শিক্ষিত মন্ত্রীকে একটা ধমক দিছে। গাধা জানি কোথাকার, বুঝো না তুমি কথা বলতে আসছো এখানে? বেকুব জানি কোথাকার গাধা। তো যখন গোটা মজলিসের মধ্যে একজন মোল্লা মানুষ একটা মন্ত্রীকে গাধা বলে বকা দেয়, তো মন্ত্রীর তো মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশে গেছে। এখন মন্ত্রী এমন ক্ষিপ্ত হয়েছে, রাগে ক্ষোভে সে কাঁপতে আরম্ভ করেছে, তার চেহারা লাল হয়ে গেছে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে। হুজুর তো নির্বিকার, মনে হয় যে কিছুই হয় নাই, তিনি অন্যদিকে খেয়াল করে রাখছেন। কিছুক্ষণ 5-10 মিনিট পরে হুজুর জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব কি হয়েছে আপনার, ঘটনা কি? আমি 2 শব্দের একটা কথা বলছি, গয়াকার গা, ধয়াকার ধা, গা ধা কথা বলছি, বাতাস মুখ দিয়ে বের হয়েছে, বাতাসের সাথে মিলে গেছে। তো আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মন্ত্রীর এই অবস্থা কেন? আপনার সারা শরীর ঘামায় গেছে, আপনার সারা শরীর কাঁপতেছে, আপনার চেহারাটা লাল হয়ে গেছে, আপনার এই সমস্যা হয়েছে কেন? আপনি এত বড় কথা বলছেন, আবার জিজ্ঞাসা করেন আমার এরকম হয়েছে কেন? আমি কি করছি? আমি তো 2টা শব্দ বলছি, শব্দ মানে বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, আপনি কাঁপতেছেন কেন? এরপরে তিনি বলেন যে দেখেন, 2টা শব্দ, গাধার মতো 2টা শব্দ মুখ দিয়ে বলছি, বাতাস বাতাসের সাথে মিলে গেছে, আর সেই শব্দটাই আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, সারা শরীরকে রাগত করে প্রকম্পিত করে দিয়েছে, ঘাম সারা শরীর থেকে ঝরায় দিয়েছে। এই 2টা শব্দের মধ্যে যদি এত বড় পাওয়ার থাকতে পারে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা পড়লাম, আয়াতুশ শিফা পড়ে বাদশার ফোড়ার মধ্যে দম করলাম, সেই আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কি কোনো অ্যাকশন থাকতে পারে না? কয় না হুজুর, বুঝে আসছে, আমার বুঝে আসছে, না ঠিক আছে, না আপনারাই ঠিক আছেন।